শ্রীমদ্ ভগবদ গীতা একমাত্র এমন এক গ্রন্থ যা মানুষকে ঠিকভাবে জীবন যাপন করার পথ দেখায়। গীতা আমাদের জীবন, ধর্ম, কর্ম ও প্রেমের গভীর শিক্ষায় শিক্ষিত করে। শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান শুধু এই মানব জীবনের জন্য নয়, মৃত্যুর পরের জীবনকেও আলোকিত করে। গীতা একটি পরিপূর্ণ জীবন দর্শন, এবং যে এর অনুসরণ করে সে সর্বোত্তম ব্যক্তি হয়ে ওঠে। হে অর্জুন, তুমি কার আপন, কে পর, সেই চিন্তা ছেড়ে দাও। একজন ক্ষত্রিয়ের কর্তব্য হলো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা ও নিজের ধর্ম রক্ষা করা। এই কর্তব্য পালনই তোমায় মুক্তি দেবে। তোমার এই মোহ, এই আবেগ যদি না ত্যাগ করো, তাহলে গোটা বিশ্ব তোমায় কাপুরুষ বলবে। তুমি যদি আজ যুদ্ধ না করো, তাহলে সবাই তোমাকে দুর্বল ভাববে। এই লড়াই কারো ব্যক্তিগত বিষয় নয়, এটা ধর্ম ও অন্যায়ের প্রশ্ন। তাই যদি অন্যায় সহ্য করো আর তার অবসান না করো, তাহলে অন্যায়কারী আরো শক্তিশালী হয়ে উঠবে। তাই মোহ ত্যাগ করো অর্জুন, যুদ্ধ করো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই সারা বিশ্ব আমার সৃষ্টি। আমি এর জন্ম দিই, আমি লালন পালন করি, আবার আমি শেষ করি। আমি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত জীবকে চিনি, কিন্তু কেউই আমায় পুরোপুরি জানে না। যেমন অন্ধকারে আলো নিজে থেকেই দীপ্তি ছড়ায়, তেমনি সত্য নিজে থেকেই জ্বলে ওঠে। তাই একজন মানুষকে সব সময় সত্যের পথে চলা উচিত। মৃত্যু হলো একমাত্র সত্য, যেটা কখনো বদলানো যায় না। এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকেই জন্ম ও মৃত্যুর চক্র চলছে। একজন মানুষ যেমন পুরনো জামা খুলে নতুন জামা পরে, তেমনি আত্মা তার পুরনো শরীর ছেড়ে নতুন শরীর গ্রহণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যটা মেনে নিয়ে মানুষকে নির্ভয়ে বর্তমান দিনে জীবন কাটানো উচিত। জ্ঞানীরা কখনো মৃত মানুষের জন্য শোক করেন না, আবার জীবিতদের জন্য অতিরিক্ত মায়াও রাখেন না। কারণ তারা জানেন, যে মারা গেছে সে আবার জন্ম নেবে, আর যে বেঁচে আছে সে একদিন না একদিন মরবে। হে অর্জুন, আমি সকল জীবের হৃদয় অবস্থানকারী আত্মা। আমি সবকিছুর শুরু, মাঝখান আর শেষ। আমি গ্রহগুলোর মধ্যে সূর্য, বেদগুলোর মধ্যে সামবেদ, দেবতাদের মধ্যে ইন্দ্র, ইন্দ্রিয়ের মধ্যে মন। আমি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ। জলাধারগুলোর মধ্যে আমি সমুদ্র, পাহাড়ের মধ্যে আমি হিমালয়। তুমি এই পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছ, সব কিছুতেই আমি আছি, বলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই পৃথিবীতে মানসিক শান্তির চেয়ে বড় ধন আর কিছু নেই। যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখেছে, সেই প্রকৃত অর্থে ধনী। মানুষের কষ্টের মূল কারণ হলো তার মায়া। যত বেশি মায়া, তত বেশি দুঃখ। শ্রীকৃষ্ণ বলেন, যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে, যা ঘটছে তাও ভালোর জন্যই ঘটছে, আর যা ঘটবে সেটাও ভালোর জন্যই ঘটবে। তুমি কি হারিয়েছ? কিসের জন্য কাঁদছ? তুমি কি এনেছিলে যা হারালে? তুমি কি তৈরি করেছো যা নষ্ট হয়ে গেল? যা কিছু এখান থেকে নেওয়া হয়েছে, এখান থেকেই নেওয়া হয়েছে, আর যা কিছু দেওয়া হয়েছে, এখানেই দেওয়া হয়েছে। আজ যা তোমার, কাল তা অন্য কারো হবে, কারণ পরিবর্তনই পৃথিবীর নিয়ম। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেন, মানুষকে নির্লিপ্তভাবে এবং নিরপেক্ষভাবে নিজের কর্তব্য পালন করতে হবে, ফলাফল নিয়ে দুশ্চিন্তা না করে। হে অর্জুন, নিজেকে ভগবানের কাছে উৎসর্গ করো, এটাই সবচেয়ে বড় আশ্রয়। শ্রীকৃষ্ণ বলেন, জন্ম দিয়ে কেউ মহান হয় না, কর্ম দিয়েই মানুষ মহান হয়। যে ব্যক্তি তার কাজে আনন্দ পায়, সেই সিদ্ধি অর্জন করে। অর্জুন, কামনার জন্ম মায়া থেকে হয়। যে সবসময় সন্দেহে ভোগে আর নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে না এই পৃথিবীতে সুখ পায়, না পরজন্মে। মন যদি নিয়ন্ত্রণে না থাকে, তবে সেটা শত্রুর মতো কাজ করে। অবশ্য মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু চর্চার মাধ্যমে তা সম্ভব। গীতায় বলা হয়েছে, যেমন ঋতু পরিবর্তন হয় পৃথিবীতে, তেমনি জীবনের সুখ দুঃখ আসে যায়। এতে বিচলিত হওয়া উচিত নয়। হে অর্জুন, সময় আর ভাগ্যের চেয়ে বড় কিছু নেই। যেমন একটি দ্বীপের নিচের অন্ধকার দেখা যায় না, তেমনি যৌবনের নিচে লুকিয়ে থাকে বার্ধক্য। জীব মাত্রই বুঝে উঠতে পারে না যে তার মন তাকে সারা জীবন মোহের জালে বেঁধে রাখে, নিজের আত্মাকে বোঝার সময় দেয় না। যখন অর্জুন ভগবানকে জিজ্ঞেস করে, হে কেশব, যদি আত্মা অবিনশ্বর হয়, আগুনে পড়ে না, অস্ত্রে কাটা যায় না, তবে মানুষ দুঃখ, সুখ, লজ্জা, অপমান এসব অনুভব করে কেন? তখন শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, এই সব অনুভূতি আত্মার নয়, শরীরের। তখন অর্জুন বলেন, শরীর তো শুধু ব্যথা পায় যখন তাকে কাটা হয় বা পোড়ানো হয়, কিন্তু অপমান বা সম্মানের কষ্ট তো শরীর পায় না, এটা তো আত্মার কষ্ট। তখন শ্রীকৃষ্ণ বলেন, না অর্জুন, এই সম্মান, অসম্মান, লাভ, ক্ষতি, জয়, পরাজয় এসব আত্মার অনুভূতি নয়, এগুলো মনের খেলা। ভগবান বলেন, হে অর্জুন, মনে রেখো,
মন অদৃশ্য কিন্তু দেহের সবচেয়ে শক্তিশালী অংশ। এটা আত্মার অংশ নয়, দেহের অংশ। আত্মা রথের মালিক আর মন রথের সারথি। মনই আমাদের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে এবং জীবনকে মোহের দিকে নিয়ে যায়। এই মনই কখনো অহংকারে মানুষকে ভাবায় আমি সব পারি, আমি সবার ওপরে। কিন্তু যখন শরীর দুর্বল হয় তখন সে ভয় পায়, বলে আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও। তখন মনও ভান করে কাঁদে। এই মনই মানুষের মধ্যে আমির অহংকার সৃষ্টি করে, মোহের জাল ফেলে তাকে ধরে রাখে। মনই নিজের সুখে মোহিত হয়, নিজের দুঃখে ব্যথিত হয়, আর অন্যকে সেই দুঃখে জড়িয়ে নিতে ভালোবাসে। হে পার্থ, নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা জীবনের সবচেয়ে বড় শিক্ষা। যখন তুমি নিজের ভেতরের মনকে শান্ত করতে পারবে, তখনই তুমি আত্মার মধ্যে ঈশ্বরের আলো দেখতে পাবে। মানুষের বানানো পথে সময় চলে না, মানুষকে সময়ের পথেই চলতে হয়। এটাই ভাগ্য। জীবন তখনই কঠিন হয়ে ওঠে যখন আমরা নিজেরা বদল না হয়ে পরিস্থিতি বদলাতে চাই। সময় প্রতিকূল হলে শান্ত থাকাই সবচেয়ে ভালো পথ। যখন তোমার ভেতরে ভক্তি জাগবে, তখন বুঝবে তুমি ঈশ্বরকে বেছে নিওনি, ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন। কে কি বলল তা নিয়ে বিচলিত হবার দরকার নেই। যেমন সূর্য যতই জ্বলে ওঠুক, সমুদ্রই তো শুকায় না, তেমনি নিজের মধ্যে শান্ত থাকা শেখো। যারা তোমার কানে অন্যের কথা তোলে, তারা ভালো সম্পর্ক নষ্ট করে দেয়। সাবধান থেকো। যোগ্যতা কর্ম থেকেই জন্ম নেয়, জন্মসূত্রে কেউ কিছু হয় না। ভালোবাসা সত্য থেকেও বড় সত্য। আর যাকে ভালোবাসো তার সঙ্গে মিথ্যা হওয়া সবচেয়ে কঠিন। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর জুটি হলো হাসি আর অশ্রু। এরা খুব কম সময় একসাথে দেখা যায়, কিন্তু যখন আসে সেই মুহূর্তই সবচেয়ে বসুন্ধর। কর্মই মানুষের সবচেয়ে বড় ধর্ম। শ্রীমদ্ ভগবদ গীতার উপদেশে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, মানুষ এই পৃথিবীতে জন্মায় শুধু কর্ম করার জন্য। কেউই কর্ম না করে থাকতে পারে না। তাই ফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করাই একজন মানুষের ধর্ম। রাগ, এটি হলো সেই দরজা যা মানুষকে নিয়ে যায় নরকের দিকে। রাগের বশে মানুষ নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে আর অনেক সময় নিজেকেই ক্ষতি করে ফেলে। তাই শ্রীকৃষ্ণ বলেন, রাগ যতই হোক না কেন, নিজেকে শান্ত রাখার চেষ্টা করো। আজকে যা কিছু তোমার আছে তা তো গতকাল ছিল অন্য কারো, আর আগামীকাল হবে আর একজনের। তুমি এখানে এসেছিলে শূন্য হাতে, আর একদিন ফিরেও যাবে শূন্য হাতেই। তাই মনকে নিয়ন্ত্রণ করাই সবচেয়ে জরুরি। মানুষের মন বড়ই চঞ্চল, বাতাসের মতো। এই মনই মানুষকে কামনা বাসনায় ঘুরিয়ে বেড়ায়। জীবনে সফল হতে গেলে মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত প্রয়োজনীয়। যখন মনকে নিয়ন্ত্রণ করা যায়, তখন মনোশক্তি কেন্দ্রীভূত হয়, আর সেখান থেকেই আসে সফলতা। গীতাতে বলা হয়েছে, যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে আনতে পারে, যে নিজের অহেতুক চিন্তা ও বাসনাগুলোকে নিয়ন্ত্রণে রাখে, সে খুব সহজেই নিজের লক্ষ্যে পৌঁছে যেতে পারে। কিন্তু যদি কেউ নিজের মনকে নিয়ন্ত্রণ না করতে পারে, তবে এই মনই হয়ে ওঠে তার সবচেয়ে বড় শত্রু। যে ব্যক্তি সবসময় সন্দেহে ভোগে, সে কখনো শান্তি পায় না। অতিরিক্ত সন্দেহ মনের শান্তি নষ্ট করে দেয়, সম্পর্ক ধ্বংস করে দেয়। মানুষের কর্মই তার জীবনের ভিত্তি। যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। ভালো কাজ করলে ভালো ফল, আর খারাপ কাজ করলে ভোগ করতে হবে খারাপ পরিণাম। তাই সর্বদা ভালো কাজ করো। আমাদের জীবনে 5টি বড় কষ্টের কারণ আছে। 1, যা নিজের ইচ্ছামতো হলে বলি এটা ঈশ্বরের কৃপা, আর যদি না হয় দুঃখ পাই। এই একপেশে দৃষ্টিভঙ্গি হলো প্রথম দুঃখের কারণ। 2, যাই হোক না কেন আমাদের যেন ভালো হয়, এই স্বার্থপরতা দ্বিতীয় দুঃখের কারণ। 3, যা আছে তা হারিয়ে যাওয়ার ভয় বা না পাওয়ার চিন্তা, এটাই তৃতীয় কারণ। 4, যা করা উচিত নয় তা করা, আর যা করা উচিত তা না করা, এই অবহেলা ও গাফিলতি চতুর্থ কারণ। আর 5, যখন কিছু ভালো হয় তখন তার সমস্ত কৃতিত্ব নিজের ঘাড়ে নেওয়ার অহংকার পঞ্চম দুঃখের কারণ। শ্রীকৃষ্ণ বলেন, কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এসব থেকে যত দূরে থাকবে তত শান্তিতে থাকবে। দেহের সৌন্দর্য আকর্ষণ করে চোখকে, প্রকৃতির সৌন্দর্য আকর্ষণ করে মনকে, আর মনকে টানে হৃদয়ের সৌন্দর্য। তাই মনুষ্যত্ব আর চরিত্র সৎ হওয়া উচিত। এই পৃথিবীতে আমরা কতটা সঠিক আর কতটা ভুল সেটা জানে 2 জন, 1 ভগবান আর 2 আমাদের বিবেক। যে মানুষের জ্ঞান নেই আর যার ঈশ্বরে বিশ্বাস নেই, সে জীবনে কখনো সত্যিকারের সুখ আর সফলতা পায় না। আসক্তি মানুষের সর্বনাশের মূল। অতিরিক্ত ভালোবাসা, আশা আর চাওয়া থেকেই জন্মায় দুঃখ। অতীতের জন্য আফসোস করে কিছুই ফিরিয়ে আনা যায় না। ভবিষ্যতের চিন্তা করেও বর্তমানকে বদলানো যায় না। তাই বর্তমানেই জীবনের আসল সুখ।
শ্রীকৃষ্ণ বলেন, যে তোমাকে সম্মান করে তাকে সমর্থন করো, আর যে তোমাকে ঠকায় বা অসম্মান করে তাকে ত্যাগ করো। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, নয়তো সবাই তোমাকে দুর্বল ভাববে। যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল হয় না, আর যেখানে মূল্যবোধ নেই সেখানে মানসিকতা নষ্ট হয়। এই দুনিয়ায় মানুষের মন আর দৃষ্টিভঙ্গি সবচেয়ে বেশি পরিবর্তনশীল। যে ব্যক্তি দুঃখে ভেঙে পড়ে না আর সুখে বেশি উল্লসিত হয় না, সেই সত্যিকারের সুখী মানুষ। জীবনের অংশ সুখ, দুঃখ, অপমান, জয়, পরাজয়, লাভ, লোকসান এসব সব সময় থাকবে। সব সময় একরকম পরিস্থিতি থাকলে জীবন অর্থহীন হয়ে যাবে। যারা সবসময় অন্যের থালায় বেশি ঘি দেখে তারা কখনো শান্তিতে থাকতে পারে না। মানুষ যা পায় না সেটাই সবসময় চায়, আর যখন পায় তখন নতুন আরেকটা চাওয়া এসে পড়ে। এইভাবেই সমগ্র জীবন অশান্তিতে কেটে যায়। তৃপ্তি জীবনের মূল মন্ত্র। যদি মনে তৃপ্তি থাকে তবে কোনো কষ্টই তাকে ভাঙতে পারবে না। অহংকারের কারণে আমরা অনেক সম্পর্ক হারিয়ে ফেলি। সময় এমন শক্তিশালী যা মাঝে মাঝে অহংকারী মানুষকেও ভেঙে ফেলে, কখনো বন্ধুরাও অসহায় করে তোলে। তাই যদি সময় ভালো থাকে অহংকার এড়িয়ে চলো, আর যদি সময় খারাপ থাকে খারাপ সঙ্গ এড়িয়ে চলো। মানুষকে সারা জীবন মনে রাখা উচিত এই 4টি কথা। 1. ত্যাগ ছাড়া ভাগ্য লাভ হয় না। 2. কিছু পেতে গেলে কিছু দিতে হয়। 3. যে দেয় না তার নেওয়ার অধিকারও নেই। 4. যারা না বপন করেই ফল খেতে চায় তারা জীবনটা নষ্ট করে ফেলে। কখনো নিজেকে ব্যাখ্যা করতে যেও না। যে বিশ্বাস করে তার ব্যাখ্যার দরকার নেই, আর যে বিশ্বাস করে না সে কোনো ব্যাখ্যা মানবে না। বুদ্ধিমানরা চুপ থাকে, জ্ঞানীরা বলতে জানে, আর মূর্খেরা সব সময় তর্ক করে। স্বপ্ন আর লক্ষ্য এই দুইয়ের মধ্যে একটাই পার্থক্য। স্বপ্ন দেখতে হলে ঘুম লাগে, আর লক্ষ্য পূরণ করতে হলে ঘুম হারাম করতে হয়। চিন্তা করা উচিত ভালোভাবে, কারণ দৃষ্টিভঙ্গির চিকিৎসা হয়, মনোভাবের নয়। নিজেকে ভালো করো, দুনিয়া আপনা আপনি বদলে যাবে। যে তোমাকে ছেড়ে চলে যায় সে শুধু একটা অজুহাত খুঁজছিল, আর যে আজীবন পাশে থাকে সে কখনো তোমাকে ছেড়ে যাবে না। জীবনের একটাই কথা মনে রেখো, হাত থেকে কেড়ে নেওয়া যায় কিন্তু ভাগ্য থেকে নয়। যখন তুমি কাউকে কিছু দাও অহংকার করো না, কারণ হয়তো তুমি নতুন কিছু দিচ্ছ না, পূর্বজন্মের কোনো ঋণ শোধ করছো। অহংকারী মানুষের সন্তান, সম্মান, গৌরব সব একদিন চলে যায়। যদি বিশ্বাস না থাকে তাহলে একবার দেখো রাবণ, কৌরব আর কংসকে। যদি কাউকে বিশ্বাস করতে চাও তাহলে তার কথায় নয় তার কাজে মন দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমাকে জানে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায়। যে ব্যক্তি ভাগবত গীতা পড়েন এবং তার অনুসরণ করেন তার সব পাপ দূর হয়ে যায়। যার ভাগ্যে আছে সে ছুটে চলে আসে, আর যার ভাগ্যে নেই সে এসেও চলে যায়। ঠিক যেমন ঝড়ের দমকে নৌকা ভেসে যায়, ঠিক তেমনি মানুষের কামনা বাসনা তার বুদ্ধিকে বিপথে চালিয়ে দেয়। যে ব্যক্তি সুখ দুঃখে, সম্মান অপমানেও শান্ত থাকে সে মানুষ আমার খুব প্রিয়। অন্যকে দোষ দিয়ে নিজের সমস্যার সমাধান হয় না। হঠাৎ যদি কারো আচরণ তোমার প্রতি বদলে যায় বুঝে নাও সে তোমার থেকে কিছু চায়। বিজ্ঞান বলে জিভের ঘা দ্রুত সারে, কিন্তু জ্ঞানে বোঝা যায় জিভের দেওয়া আঘাত কখনো সারে না। প্রতি সকাল রাতের মুঠোয় ধরা থাকে, শর্ত শুধু একটাই, আগে আধারকে নিজের মতো করে দেখে নিতে হবে। মনে রেখো, সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায় সহ্য করা আর ভুলের সাথে আপোষ করা। মানুষ দুই কারণে বদলে যায়। 1, যখন তার জীবনে বিশেষ কেউ আসে। 2, যখন অত্যন্ত প্রিয় কেউ তার জীবন ছেড়ে চলে যায়। বিশ্বে 4টি জায়গা কখনো পূর্ণ হয় না। 1, সমুদ্র। 2, শ্মশান। 3, তৃষ্ণার কলস। আর 4, মানুষের মন। যখন একজন বিচক্ষণ মানুষ সম্পর্ক রাখার চেষ্টা ছেড়ে দেয় বুঝে নাও তার আত্মসম্মানে আঘাত লেগেছে। ভালোবাসা সব সময় ক্ষমা করতে ভালোবাসে, আর অহংকার শুধু শুনতে চায় আমার দোষ ছিল না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার কাজই তোমার পরিচয়, নইলে এই দুনিয়ায় হাজার হাজার মানুষ একই নাম নিয়ে ঘুরে বেড়ায়। তোমার যত ভালো কাজই থাকুক মানুষ মনে রাখবে শুধুই তোমার দোষ।
তাই মানুষ কি বলছে তাতে কান দিও না। কারোর সঙ্গে প্রতারণা করা এক ধরনের ঋণ, যা একদিন তোমাকেও ভোগ করতে হবে। ভালো চোখ মানে এমন নয় যে সে শুধু নিজেরটা দেখে, বরং সে অন্যের দোষ গুণ দুটোই দেখে। যে মানুষ সময়ের সঙ্গে নিজের চরিত্র বদলায় তাকে কখনো বিশ্বাস করো না। আয়নার মধ্যে যদি ছবির বদলে চরিত্র দেখা যেত, তাহলে কেউ আর আয়না দেখতে চাইতো না। প্রশংসা যত খুশি করো, কিন্তু অপমান করার সময় ভেবেচিন্তে করো, কারণ এই ঋণ সবাই সুদ সহ ফেরত দেয়। জীবনে খুব বেশি সুখ বা দুঃখ কারোর সঙ্গে ভাগ করো না। এই পৃথিবী বড় বিচিত্র। সুখে লবণ মেশাতে ভালোবাসে, আর দুঃখে বিষ। জীবনে কখনো নিজেকে কারোর সঙ্গে তুলনা করো না। তুমি যেমন আছো ঠিক তেমনটাই সেরা। পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে। এক, যারা অল্প সমস্যাতেই ভেঙে পড়ে, ভয় পায়, কষ্ট পায়। দুই, আর যারা যে যত বড় বিপদেই পড়ুক হাসি মুখে সামলে নেয়। একজন আছে যার সব আছে তবু মুখ গোমড়া, আর একজন যার কিছুই নেই তবুও ভগবানের নাম নেয়, হাসি মুখে থাকে। প্রত্যেকের জীবনে পরিবর্তনের সময় আসে, কিন্তু সময়কে বদলানোর সুযোগ একবারই আসে। শ্রীকৃষ্ণ বলেন, যা ঘটার তা ঘটে, আর যা ঘটবে না তা হয় না। যার মনে এই বিশ্বাস আছে সে কখনো দুশ্চিন্তা করে না। হে অর্জুন, তুমি এসেছিলে একা, ফিরে যাবে একা। এখানে প্রকৃতপক্ষে কেউই কারোর নয়। যে মা বাবা আমাদের জন্ম দিয়েছেন তারাও একদিন চলে যাবে। তাই যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায়, দুঃখ করো না। ভগবান সবসময় তোমার সঙ্গে থাকেন। তিনি বলেন, কি বিশ্বাস করে আর কি করে না সেটা আমার জন্য বড় নয়, কারণ তারা সবাই আমার সন্তান। তাই কেউ যদি ভাবেও যে আমি একা, তাহলে মনে রেখো, ভগবান কখনো কাউকে একা ফেলে দেন না। জীবনে যদি কোনো কঠিন সময় আসে, ধৈর্য হারিও না, একটু ধৈর্য ধরো। যারা কঠিন সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করে, ধৈর্য ধরে, তারা প্রতিটা সমস্যাকে সহজে পেরিয়ে যায়। আর যারা ভয় পায় তাদের সমস্যা আরো বাড়ে। যারা সাহস ধরে রাখে তারা সবচেয়ে বড় সমস্যাও কাটিয়ে ওঠে। জীবনের সবচেয়ে বড় ভুল সেই ভুল যা থেকে কিছু শেখা যায় না। আজ তুমি যা করছো কাল তার ফল পাবে, আর যা কিছু তোমার আছে তা তোমারই থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ভক্তিভাবে আমাকে পূজা করে, আমি তাকে সেটাই দিই যা তার নেই, আর তাকে রক্ষা করি যা কিছু তার আছে। কাকে কখন কতটা দিতে হবে যদি তুমি এটা বুঝে ফেলো, তাহলে তুমি তোমার জীবনকে অর্থবহ করে তুলেছ। কানহা বলেন, জীবনে যদি কোনোদিন সুযোগ পাও তাহলে কাউকে রথচালক হয়ে সাহায্য করো। এটা স্বার্থপরতা নয়। যার হৃদয় ধর্মে ভরা সে ধর্মের পরামর্শই দেয়, আর যার হৃদয় অধর্মে ভরা সে অধর্মের কথাই বলে। মানুষ ঈশ্বরে বিশ্বাস না করে এই কারণে কষ্টে থাকে। সবই পাওয়া যায় সময় হলে, কিন্তু সময় হওয়ার আগেই যা চাই সেটাই হয় কষ্টের কারণ। যারা প্রেমকে বাজে বলে তারা বোকার দল। এই প্রেম থেকেই সৃষ্টি হয়েছে দুনিয়া, আর এই প্রেমেই দুনিয়া গঠিত। নিয়মিত দূরত্ব সম্পর্ককে জোড়া দেয়, আর অনিয়মিত দূরত্ব সম্পর্ক ভেঙে দেয়। মানুষ তার বিশ্বাস দিয়েই তৈরি হয়। সে যা ভাবে ধীরে ধীরে সে সেই হয়ে ওঠে। এই পৃথিবীতে ভাগ্য আর সময়ের চেয়ে বড় কিছু নেই। না কেউ আগে পেয়েছে, না কেউ ভবিষ্যতেও পাবে। জীবনে বাক্য নিয়ন্ত্রণ করাই সবচেয়ে জরুরি, কারণ কথার আঘাত কখনো সারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য লড়তে শেখো, অধর্মীর শত্রু হতে শেখো। আপনজনদের জন্য লড়াই করো, আত্মত্যাগ করো। সত্য ঠিক তেলের ফোঁটার মতো, জল যতই থাকুক সত্য সবসময় ওপরে ভেসে থাকে। যে অন্যের গোপন কথা তোমার কাছে বলে তার উপর বিশ্বাস করো না। প্রত্যেকের মস্তিষ্ক আছে, কিন্তু বুদ্ধি আর চাতুর্য আলাদা। সততা আসে মানসিকতা থেকে, আর চাতুর্য 4 দিনের, কিন্তু সততা চিরজীবন উজ্জ্বল থাকে। তোমার আর্থিক অবস্থাও কাউকে বলো না। যদি ভালো থাকে তাহলে সবাই ঋণ চাইবে, আর যদি খারাপ থাকে তাহলে সবাই তোমার থেকে দূরে সরে যাবে। যদি থাকে তবে মানুষ আপনাকে সম্মান করবে না এবং আপনাকে সমর্থনও করবে না। তাই আপনার সুখ এবং দুঃখ নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখুন। ফল থেকে শেখো, তাতে নুন দিলেও তার স্বাদ বাড়ে। আর এমন একজন মানুষও আছে যে মিষ্টিও খেলে তা বিষ হয়ে যায়। সে কেবল বমি করে ফেলে। জীবনে কখনো খুশিতে কাউকে প্রতিশ্রুতি দিও না, রাগে কোনো উত্তর দিও না, আর দুঃখে কোনো সিদ্ধান্ত নিও না। একজন মানুষ 1000টা জিনিস জানতে পারে, পুরো পৃথিবীকে চিনতে পারে, কিন্তু যদি সে নিজেকেই না চেনে তাহলে সে অজ্ঞ। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে মন খারাপ করো না, কারণ তারা তোমার মূল্যই বোঝেনি। সবসময় শান্ত থেকো, এটাই তোমাকে জীবনে ভিতর থেকে শক্ত করে তুলবে। কারণ লোহা ঠান্ডা অবস্থাতেই সব থেকে শক্ত হয়, কিন্তু গরম অবস্থায় যে কেউ যে কোনো আকৃতি বানিয়ে নিতে পারে। তোমার ভেতরেও সেই শক্তি আছে। এই 7টি গুণ যে কোনো বিপদে তোমায় রক্ষা করবে। তোমার জ্ঞান, তোমার নম্রতা, তোমার বুদ্ধিমত্তা, তোমার অন্তরের সাহস, তোমার সৎ কর্ম, সত্য কথা বলার অভ্যাস এবং ঈশ্বরে বিশ্বাস। কঠিন সময়ে মানুষ একা হয়ে পড়ে,
কিন্তু এই কঠিন সময়েই ঈশ্বরে বিশ্বাস আরো মজবুত হয়। ঈশ্বরে বিশ্বাস রাখো যেমন একটি শিশু যাকে যদি আকাশে ছুঁড়ে দাও সে হেসে ওঠে, কারণ সে জানে তুমি তাকে কখনো পড়ে যেতে দেবে না। কানহা বলেন, মনকে এত ছোট করো না যে আপনজনরাই তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়। সেই সময়ে আমি তোমার পাশে থাকব। কাউকে এতটা নত হয়েও না যে সে তোমাকে পড়ে যাওয়া মানুষ ভাবে। মানুষ তখনই তোমাকে সম্মান করবে যখন তুমি তাদের মতোই উপেক্ষা করতে শেখো। সবচেয়ে গভীর সম্পর্ক হলো সেটা যেটা আমাদের কাঁদায়, আর সবচেয়ে দুর্বল সম্পর্কটা সেটাই যেটা কাঁদিয়ে ফেলে চলে যায়, আর সবচেয়ে বড় সম্পর্কটা হলো সেটা যেটা খারাপ সময়েও পাশে দাঁড়ায়। কানহা বলেন, যে অনুভূতি বোঝে সেই আমাদের, আর যে অনুভবের বাইরে সে অপর। যে দূরে থেকেও আপন সেই সত্যিকারের আপন, আর যে পাশে থেকেও মন থেকে দূরে সেই পর। যে বারবার নিজের ভাগ্যকে দোষ দেয় সে বোঝে না কর্ম ভাগ্যের চেয়েও বড়, আর সেটা তার নিজের হাতে। যে অন্যের আচরণ থেকে শিখতে পারে সেই জ্ঞানী। সে তুলনা করে না, হিংসাও করে না। এই পৃথিবীতে কেউ কারো প্রতি সত্যিকারের সহানুভূতিশীল নয়। চিতাঘরে মৃতদেহ রেখে মানুষ শুধুই ভাবে কতক্ষণ লাগবে। দুঃখ দরকারি, কারণ তবেই জীবন পূর্ণ হয়। শুধু সুখ মানুষকে শক্ত করে তোলে না, আর জীবনের দুই দিকের মুখোমুখি হতে শেখায় না। মা ও বাবা পৃথিবীর একমাত্র দুইজন যারা চায় তুমি তাদের থেকেও বেশি সফল হও। বন্ধু আর সম্পর্ক, এই জিনিসগুলো আমরা ফ্রি পাই, কিন্তু যখন হারিয়ে যায় তখনই তাদের প্রকৃত মূল্য বোঝা যায়। জীবনে কিছু বাধা আছে যা বাঁচতেও দেয় না, আবার কিছু দায়িত্বও আছে যা মরতেও দেয় না। তুমি যত ভালো কাজই করো না কেন, প্রশংসা হবে শুধু চিতায় গিয়ে। তুমি কাউকে একবার ক্ষমা করলে তুমি দয়ালু, দুবার করলে তুমি কোমল হৃদয়, তিনবার করলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো তোমার বর্তমান। একবার চলে গেলে আর পৃথিবীর সব টাকাও ফিরিয়ে আনতে পারে না। তুমি যদি কিছু চেয়ে না পাও তবে রাগ করো না, কারণ ঈশ্বর তোমার পছন্দের নয়, তোমার মঙ্গলের জিনিসটাই দেন। কানহা বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় আমায় মনে করে সে আমার পরম ধামে পৌঁছে যায়। মানুষ যখন তোমার নামে খারাপ কথা বলে তখন কষ্ট পেও না, কারণ ওটাই তাদের একমাত্র উপায় তোমাকে গুরুত্ব দেওয়ার। কানহা বলেন, আমি পৃথিবী, আমি অগ্নির সুগন্ধ, আমি অগ্নির উত্তাপ, আমি সমস্ত প্রাণীর প্রাণশক্তি, এবং আমি সাধুদের সংযম। যেমন জাহাজ সাগর পার করায়, ঠিক তেমনি সত্যই স্বর্গে পৌঁছানোর একমাত্র সিঁড়ি। আমরা বললেও শোনেন তাই তিনি ঈশ্বর, আমরা না বললেও শোনেন তাই তিনি শ্রদ্ধা। সম্পর্ক শুধু তাদের সাথে গড়ে যাদের সঙ্গে আমাদের আগের জন্মের কোনো যোগ ছিল, না হলে এই ভিড়ে কে কাকে চেনে? অস্ত্র কেবল দেহকে আঘাত করে, আর কথা প্রাণকে। জীবনের অর্ধেক দুঃখ বড় আশা রাখার ফল। এই আশা ছেড়ে দাও, দেখো জীবন জুড়ে শুধু সুখ। কৃষ্ণ নিজেই প্রতিদিন অর্জুন হতে হয়, নিজের জীবনের রথের সারথি হয়ে মহাভারত যুদ্ধ করতে হয়। যে মানুষ ফলের আশা না করে কাজ করে সেই মানুষই জীবনে সফল হয়। অহংকারও প্রয়োজন জীবনে, যখন কথা হয় অধিকার, চরিত্র আর সম্মানের। একজন মানুষের খাদ্য হওয়া উচিত সাত্ত্বিক ও সুষম। যে জানে না কি খাবে, কতটা খাবে, কোথায় খাবে আর কিভাবে খাবে, সে জীবনে উচ্চতায় পৌঁছাতে পারবে না। যে নিজের চারপাশের দুনিয়াটাকে বোঝে না, তার কাছে সবকিছুই খারাপ লাগে। এই মানুষটাই খুব দ্রুত বিষণ্ণতায় চলে যায়। একজন নিরীহ মানুষকে প্রতারণা করা, ইচ্ছা করে কষ্ট দেওয়া, এটাই পৃথিবীর সবচেয়ে বড় পাপ। যদি দুঃখ থেকে মুক্তি চাই, তবে যেটা ঈশ্বর দিয়েছেন তাতেই খুশি থাকতে শেখো। সবাইকে সেবা করো, কিন্তু কারো থেকে কিছু আশা করো না, কারণ সেবার আসল পুরস্কার মানুষ না, ঈশ্বর দেন। ভুল করাটা স্বাভাবিক, মেনে নেওয়াটা সংস্কার, আর সংশোধন করাটা চরিত্র। মানুষ ঘর, সম্পর্ক, বন্ধু সব পাল্টায়, কিন্তু নিজেকে পাল্টায় না বলেই সে দুঃখী থাকে। ঈশ্বরে সন্দেহ করো না। যদি তুমি শাস্তি পাচ্ছ তবে নিশ্চয়ই কোনো ভুল হয়েছিল। হে অর্জুন, অকারণে চিন্তা করো না, ভয় করো না। তোমাকে কে মারবে? আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। এই দেহ তোমার নয়, আর তুমিও এই দেহের নও। এই দেহ শুধু 5 উপাদানের এক রূপ। এই দেহটি অগ্নি, জল, বায়ু, পৃথিবী ও আকাশ, এই 5 উপাদান দিয়েই গঠিত হয়েছে, এবং একসময় এই শরীর সেই উপাদানগুলোর সাথেই মিলিয়ে যাবে। কিন্তু আত্মা, সে চিরস্থায়ী। আপনি যাকে মৃত্যু ভাবছেন, আসলে তা এক নতুন জীবনের সূচনা।
দুঃখ আর কষ্ট মানুষের জীবনকে বিপর্যস্ত করার জন্য নয়, বরং তার সামর্থ্য ও আত্মবিশ্বাসকে যাচাই করার জন্য আসে। যার মন শান্ত, যে কথা ও কাজে স্থির, সেই ব্যক্তি সত্যকে উপলব্ধি করে এবং কষ্ট থেকে মুক্ত হয়। যা ঘটেছে তা ভালোর জন্যই হয়েছে, যা ঘটছে তাও ভালোর জন্যই ঘটছে, আর ভবিষ্যতে যা হবে তাও ভালোই হবে। অতীত নিয়ে আফসোস করো না, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না, বর্তমানেই বাঁচো। একজন জ্ঞানী ব্যক্তি নিজেকে চেনে, সে নিজের ত্রুটিগুলো ঠিক সেইভাবে সরিয়ে দেয়, যেমন রূপকার ধাতব থেকে অমলিন রূপ বের করে আনে ধৈর্য সহকারে বারবার গলিয়ে। শ্রীকৃষ্ণ বলেন, এই সংসারে এক মুহূর্তে তুমি কোটি টাকার মালিক হতে পারো, আবার পরের মুহূর্তেই গরিব। আমার, তোমার, ছোট বড়, ওর, তোদের এই বিভাজনের চিন্তা মন থেকে মুছে ফেলো, তাহলেই সব তোমার হবে আর তুমিও সবার হয়ে উঠবে। সময় নির্ভরশীলতা নয়, ভাগ্যবানদের হাতে কিছু না থাকলেও পরিশ্রমীদের হাতে থাকে শক্তি। চিন্তা বদলাও, জীবন বদলে যাবে। কিছু পথ একা হেঁটেই পাড়ি দিতে হয়, না পরিবার, না বন্ধু, না সঙ্গী, শুধু তুমি আর তোমার সাহস, যেটাই সবচেয়ে বড় সহায়। জীবনে যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণে ঘটে, হয় তা তোমায় কিছু বানায়, নয়তো কিছু শেখায়। যদি তুমি বোঝো না, তবে লোকে কথা বলা বন্ধ করে দেবে, মুখ ফিরিয়ে নেবে। তাই কারো কাছে আশা না রেখে নিজের ওপর নির্ভর করো। পথ শেষ হয় না, শুধু মানুষ হাল ছেড়ে দেয়। জলে নামতে হবে সাঁতার শিখতে, পাড়ে বসে কেউ সাঁতারু হতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, একটু বিশ্রাম ছাড়লে যদি বৃহৎ সুখ পাওয়া যায়, তাহলে জ্ঞানী ব্যক্তি ছোট স্বাচ্ছন্দ্য ত্যাগ করে বড় সুখের দিকে এগিয়ে যায়। বিশ্বাস জীবনের যাত্রাকে পুষ্ট করে। ভালো কাজ বাড়ি যেমন, জ্ঞান দিনের আলো আর সতর্কতা রক্ষা করে। শত্রুদের থেকে নয়, বিপদ আসে কাছের মানুষের থেকে, কারণ নৌকা বাইরের জলে নয়, ভিতরের ফুটোই ডুবে যায়। স্বাস্থ্য সর্বশ্রেষ্ঠ উপহার, সন্তুষ্টি সবচেয়ে বড় ধন, আর বিশ্বস্ততা সবচেয়ে সুন্দর সম্পর্ক। অন্যদের প্রতি হিংসা করো না, যারা হিংসা করে তারা শান্তি পায় না। দুনিয়া প্রশংসা করে, আবার দোষও খোঁজে। এটা ছিল, আছে, থাকবে। যে নিজের ওপর রাগ করে সেই সত্য ভালোবাসে না। সত্যিকারের ভালোবাসা অন্যকে কষ্ট দেয় না। যারা মনকে বিরক্তি থেকে মুক্ত রাখে তারাই শান্তি পায়। যারা বড় বড় কথা বলে তারা কথাতেই রয়ে যায়, আর যারা হালকা হেসে কাজ করে তারা অনেক কিছু করে ফেলে। জলে স্নান করলে জামা কাপড় বদলায়, কিন্তু ঘামে স্নান করলে ইতিহাস বদলায়। এক মুহূর্তে সম্পর্ক নিয়ে হাসাহাসি করা যায়, কিন্তু আমরা ভুলে যাই জীবন গঠিত হয় সম্পর্ক আর স্মৃতিতে। যা মনে আছে স্পষ্ট করে বলো। সত্য বললে সিদ্ধান্ত হয়, মিথ্যে বললে দূরত্ব বাড়ে। সকালের ঘুম মানুষের সংকল্প দুর্বল করে। যারা লক্ষ্যে পৌঁছায় তারা বেশি ঘুমায় না। যতটা জায়গা মানুষ তোমার হৃদয়ে দেয় ততটাই দিও, না হলে হয় তুমি কষ্ট পাবে, নয়তো সে তোমায় কাঁদাবে। সফল হতে হলে নিজের পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে। ভাগ্য পরীক্ষায় পড়ে, কিন্তু পরিশ্রম জয় আনে। জীবনে জনপ্রিয় হতে চাইলে তুমি শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার করো, তারপর আমরা, আর সবচেয়ে কম আমি। উদ্বিগ্ন না হয়ে নিজের শক্তি সমস্যার সমাধানে ব্যয় করো। প্রেরণার সবচেয়ে বড় উৎস তোমার নিজের ভাবনা, তাই বড় ভাবো এবং নিজেকে বিজয়ের জন্য উদ্বুদ্ধ করো। কর্মের অঙ্ক খুব সহজ, ভালো করো, ভালোই ফিরে পাবে। যার জিহ্বা আছে সে যদি রাধা কৃষ্ণের নাম না নেয় তবে সে মোক্ষের সিঁড়ি পেয়েও মূর্খ। যে নিজে কষ্ট পায় সে একদিন সুখী হতে পারে, কিন্তু যে অন্যকে কষ্ট দেয় সে কখনো সুখী হতে পারে না। তোমার ভেতরে সহানুভূতি রাখো, হঠকারিতা নয়, কারণ মেঘের গর্জনে নয়, বর্ষণে ফুল ফোটে। যে যত ভুলই করুক তার প্রতি মিষ্টভাষী হও, কারণ মধুর কথা রোগের মতো ক্ষতি করে, আর তিক্ত সত্য একদিন ওষুধের মতো উপকারে আসে। একটা প্রদীপ হাজার প্রদীপ জ্বালায়, আলো একটুও কমে না, তেমনি সুখ ভাগ করলে তা কমে না। শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি সংসারের সব দুঃখ থেকে মুক্তি চাও তবে আমায় ভজো। যে আমায় ভজে না সেই জীবনে না শান্তি পায়, না পরজন্মে,
যে ব্যক্তি ভালোবাসা দিয়ে এই গীতার গোপন জ্ঞান অন্য ভক্তদের বলে, সে আমার সবচেয়ে প্রিয়। তাই বন্ধুদের অনুরোধ, এই গীতার জ্ঞান অন্যদের মধ্যেও প্রচার করুন, যাতে আপনিও শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ লাভ করেন। আশা করি এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অনুরোধ, এই ভিডিওটি আপনার পরিবারে শেয়ার করুন। যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অল এ সেট করুন। কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলবেন না। রাধে রাধে। জয় শ্রী রাধে কৃষ্ণ। জয় শ্রী রাধে কৃষ্ণ। বন্ধুদের এই ঐশ্বরিক যাত্রায় আপনাদের স্বাগত। হে কৃষ্ণ, যারা আজ এই বাণী শুনছেন তাদের জীবনে তোমার কৃপা সদা বিরাজ করুক এবং প্রতিটি কষ্ট দূর হোক। চলুন দেরি না করে শুরু করা যাক শ্রীকৃষ্ণের অমৃত উপদেশের এই অনন্য যাত্রা। শ্রীকৃষ্ণ বলেন, যার কর্ম সৎ তার জীবনে কখনো অন্ধকার থাকে না। যারা শুধু অপেক্ষা করে তারা কেবল এতটুকুই পায় যতটুকু প্রচেষ্টা করা মানুষরা ফেলে যায়। কিছু বলতে বা ভাঙতে এক মুহূর্তই যথেষ্ট, কিন্তু গড়ে তুলতে ও মন জেতাতে একটা গোটা জীবন লেগে যায়। পড়ে গেলেও বারবার উঠে দাঁড়িয়ে আবার চেষ্টা করাই হলো আসল জয়। পায়ের ক্ষত মানুষকে সাবধানে চলতে শেখায়, আর মনের ক্ষত মানুষকে বুঝে শুনে বাঁচতে শেখায়। যোগ্য মানুষ কাউকে ভয় পায় না, আবার কাউকে ভয় দেখায়ও না। তারা উত্তর দিতে জানে, কিন্তু কাদা জলেতে পাথর ছোঁড়ার মানসিকতা তাদের থাকে না। এই ভাবনায় তারা মৌন থাকে। দুর্বলরা তখনই থামে যখন তারা ক্লান্ত হয়ে পড়ে, আর বিজয়ীরা তখনই থামে যখন তারা জয়ী হয়। শব্দ আর মানুষ একই রকম, শুধু তাদের অর্থ বদলে যায়। যারা আমাদের ভালোবাসে তাদের কাছে আমরা সবসময় ঠিক, আর যারা দেখুনদারি করে তাদের কাছে সবসময় ভুল। হারিয়ে পাওয়ার আনন্দই আলাদা, কাঁদার পর হাসার স্বাদই অন্যরকম। হার জীবনযাত্রার একটি অংশ, কিন্তু হেরে যাবার পর জয় পাওয়া তার আনন্দই সবচেয়ে অনন্য। এখনো তো আসল উড়ান বাকি, পাখির পরীক্ষা বাকি। মাত্র সাগর পার হয়েছি, এখনো পুরো আকাশ বাকি। পাতা ঝরার আগে গাছে নতুন পাতা আসে না। কষ্ট সংগ্রাম সইবার আগে জীবনে ভালো সময় আসে না। তোমার লক্ষ্য যত কঠিনই হোক, যদি একবার স্থির করেছ তবে পিছনে তাকিও না, কারণ ভাগ্য সাহসীদেরই সঙ্গ দেয়। ঈশ্বর যাদের উচ্চতায় পৌঁছাতে চান তাদের তিনি সবচেয়ে বেশি কষ্ট দেন, যাতে সেই কষ্টের সঙ্গে লড়াই করতে করতে একদিন তারা নিজ গন্তব্যে পৌঁছে যায়। আজ মেঘেরা আবার চক্রান্ত করল, বৃষ্টি ঠিক সেইখানে নামলো যেখানে আমার বাসা ছিল। যদি আকাশ বিদ্যুৎ নামানোর জেদ ধরে, তবে আমরাও জেদ ধরেছি সেখানেই আবার আশ্রয় গড়ার। ঠিক যেমন বাতাস সবসময় একদিকে বইতে থাকে না, সময়ে সময়ে বদলায়, তেমনি মানুষের ভাগ্য সময়ের সঙ্গে বদলায়। তাই সময় খারাপ হলেও চিন্তা করো না, শুধু অপেক্ষা করো, কারণ সময় অবশ্যই বদলাবে। একটি পাখি একদিন মধুমক্ষীকে জিজ্ঞেস করল, তুমি এত কষ্ট করে মধু তৈরি করো, আর মানুষ এসে তা চুরি করে নিয়ে যায়, তোমার কি খারাপ লাগে না? মধুমক্ষী খুব সুন্দর উত্তর দিল, মানুষ আমার মধু চুরি করতে পারে, কিন্তু মধু তৈরি করার শিল্প নয়। যতদিন পর্যন্ত মানুষের জীবনে সুখ দুঃখ আসবে না, ততদিন সে বুঝতেই পারবে না জীবনে কি ঠিক আর কি ভুল। জলে পড়লে কেউ মরে না, মরার কারণ তখনই হয় যখন সে সাঁতার জানে না। পরিস্থিতি কোনো সমস্যা নয়, সমস্যা তখনই হয় যখন আমরা সেই পরিস্থিতির মোকাবিলা করতে জানি না। নিজের পরিস্থিতি নিয়ে কখনো দুঃখ করো না, কারণ যাদের পরিস্থিতি খারাপ তারাই জীবনে সফল পায়। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখো, কারণ জীবনের বেশিরভাগ কষ্ট আসে আমাদের আবেগে ভেসে যাওয়ার কারণে। কেউ একবার একটি কলসকে জিজ্ঞেস করেছিল, তুমি এত ঠান্ডা কেন? কলস উত্তর দিয়েছিল, যার অতীত মাটি আর ভবিষ্যৎ মাটি, তার মধ্যে উত্তাপ থাকবে কিসের? কেউ তার জীবনে খুব একা, আর কেউ একাকিত্বেই তার জীবন। সফল হতে হলে একা একাই এগিয়ে যেতে হয়। মানুষ তো তখনই পাশে আসে যখন তুমি সফল হও। প্রদীপ কথা বলে না, তার আলোই তার পরিচয় দেয়। তেমনি তুমি নিজের সম্পর্কে কিছু না বললেও চলে, তোমার ভালো কাজই তোমার পরিচয় হবে।
জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়, আর সেই সিদ্ধান্ত একদিন পুরো জীবন বদলে দেয়। আপন আর পর কে তা বোঝা কঠিন নয়। যে আবেগ বোঝে সে আপন, আর যে আবেগের বাইরে থাকে সে পর। যে দূরে থেকেও মন থেকে কাছে থাকে সে আপন, আর যে কাছে থেকেও মন থেকে দূরে থাকে সে পর। জীবন কষ্টে ভরা, সাহস আমাদের ভিতরেই আনতে হয়। কষ্ট তো সবাইকে ছুঁয়ে যায়, কেউ সেই কষ্টে গড়ে ওঠে আর কেউ ভেঙে পড়ে। অহংকার তারাই করে যারা কোনো কষ্ট ছাড়াই সব পেয়ে যায়, আর যারা নিজের ঘামে অর্জন করে তারা অন্যের কষ্টের দাম বোঝে। নিজের প্রতিটি পদক্ষেপ গোপন রাখো, সেটা ছোট হোক বা বড়। কে ভালো চায় আর কে খারাপ তা কখনোই বোঝা যায় না। বিশ্বাস ভাঙার শব্দ হয় না, কিন্তু তার প্রতিধ্বনি সারা জীবন শোনা যায়। কারো ওপর থেকে যখন বিশ্বাস উঠে যায় তখন ক্ষমার আর কোনো মূল্য থাকে না। চেষ্টা এমন হওয়া উচিত যেন হেরেও কখন জয় হয়ে যায় তা টেরই না পাওয়া যায়। কখনো হার মেনো না, কারণ এক মুহূর্তেই খেলা বদলে যেতে পারে এবং তুমিই জয়ী হয়ে উঠতে পারো। কর্মক্ষেত্রে সবাইকে পরিশ্রম করতে হয়। ঈশ্বর শুধু রেখা আঁকেন, রং আমাদেরই দিতে হয়। পাখিরা গন্তব্যে পৌঁছাবে কিনা তা তাদের ডানা ছড়ানোই বলে দেয়। যারা সত্যিই যোগ্য তারাই নীরব থাকে, কারণ তাদের কাজ নিজেই কথা বলে। কেন হেরে যাচ্ছ? যদি কেউ পাশে না থাকে, নিজ ছায়াও কি নেই তোমার? এই দুটি হাতই যথেষ্ট, তুমি একাই অনেক। নাম ছোট হলেও হোক, তা যেন নিজের হয়। সকলের সম্মান করা ভালো অভ্যেস, কিন্তু আত্মসম্মান বজায় রেখে বাঁচা সেটাই নিজের পরিচয়। প্রার্থনা কখনো ছেড়ে যায় না, আর অভিশাপ কখনো পিছু ছাড়ে না। দেখনদারি দিয়ে শুধু মানুষকে খুশি করা যায়, ঈশ্বর শুধু মন দেখেন। শুধু টাকায় কেউ ধনী হয় না, আসল ধনী সেই যার চিন্তা ভালো, মনোভাব সৎ আর ব্যবহার মধুর। মানুষের মুখ বন্ধ করার চেয়ে নিজের কান বন্ধ করো, জীবন অনেক শান্ত হয়ে যাবে। কেউ সত্যিই বলেছে, বাক্যে অনেক শক্তি আছে। যে মিষ্টি কথা বলে তার মিরিচও বিকোবে, আর যে তীক্ষ্ণ ভাষায় কথা বলে তার মধুও বিকোবে না। চারটে দেওয়াল দিয়ে ঘর বানানো যায়, কিন্তু ভালোবাসা, বোঝাপড়া আর বুদ্ধিমত্তা ছাড়া গৃহ তৈরি হয় না। অন্যের কষ্ট দিয়ে অর্জিত সুখের আয়ু খুব কম হয়। জীবনে নিজের দোষ শোনা প্রয়োজন, কারণ যদি প্রতিদিন শুধু প্রশংসা শোনো তাহলে কখনো এগিয়ে যেতে পারবে না। সাহস হারিও না, যদি তোমার জীবনে ব্যথা এসে থাকে তবে তার ওষুধও নিশ্চিতভাবেই আসবে। যা তুমি দেবে তাই ফিরে আসবে, সে সম্মান হোক বা প্রতারণা। ধৈর্য রাখো, হতাশ হইও না, কারণ যিনি তোমার জীবন লিখেছেন তিনি এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে মহান লেখক। প্রশংসা যত খুশি করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান এক ধরনের ঋণ যা সময় মতো সুদে আসলে ফিরে আসে। তুমি অতীতে ফিরে গিয়ে কিছু ঠিক করতে পারবে না, কিন্তু আজ যদি কাজ করো তাহলে ভবিষ্যৎকে অবশ্যই সুন্দর করে তুলতে পারো। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার প্রতি ঈর্ষান্বিত তাদের ঘৃণা করো না, কারণ তারাই তোমার শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছে। 5টি জিনিস এখনই ছেড়ে দাও, দেখবে জীবন অনেক শান্তিময় হয়ে যাবে। সবাইকে খুশি রাখার চেষ্টা, অন্যের ওপর বাড়তি আশা রাখা, অতীতের মধ্যে বেঁচে থাকা, নিজেকে অন্যের চেয়ে তুচ্ছ ভাবা এবং অতিরিক্ত চিন্তা করা। সময় বদলায়, তাই সময়ের সঙ্গে নিজেকে বদলাও, অথবা সময়কে বদলাতে শেখো। পরিস্থিতিকে দোষ দিও না, বরং সব অবস্থায় চলতে শেখো। শ্রীকৃষ্ণ বলেন, যেমন বাতাস একদিকেই বয় না, তেমনি ভাগ্যও এক জায়গায় স্থির থাকে না। সময় খারাপ হলে ভেঙে পড়ো না, শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো, কারণ সময় বদলাবেই। মনে রেখো, যদি খারাপ লোকেরা কথায় বুঝে যেত তাহলে বাঁশি বাজানো মানুষটি কখনো মহাভারত ঘটতে দিতেন না। যত অপেক্ষা করাচ্ছে সে, সময় এলে এমন ভাবে ফিরিয়ে দেবে যে তোমার পক্ষে তা সামলানো কঠিন হবে। নিজের জীবনের ওপর কখনো ক্ষুব্ধ হয়ো না, কারণ অনেকে তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে। যদি কোনো ব্যর্থ মানুষকে জিজ্ঞেস করো কেন সে সফল হয়নি, সে 2টি কারণ দেবে। 1, ভাগ্য খারাপ ছিল, 2, সময় ছিল না। যদি কেউ তোমার বিশ্বাস ভাঙে তাকে ধন্যবাদ দিও, কারণ তারা শিখিয়ে দেয় কাকে বিশ্বাস করতে হয় আর কাকে নয়।
নিজের উপর বিশ্বাস রাখো, তোমার ভিতরে এমন কিছু আছে যা যে কোনো বাধার চেয়েও বড়। সময় বদলে গেলে বন্ধু শত্রু হয়, আবার শত্রুও বন্ধুতে রূপ নেয়, কারণ স্বার্থই এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। চন্দনের গাছ সারা পৃথিবী তার সুবাসের জন্য পরিচিত, কিন্তু লোকেরা ভুলে যায় যে এই চন্দনের গাছে সবচেয়ে বিষাক্ত সাপ বসবাস করে। তাই কেউ মিষ্টি ভাষায় কথা বললেই বিশ্বাস করো না, ভেবেচিন্তে বিশ্বাস করো। যেমন এক পাথর যদি সোনা হতে চায়, তাকে ঘষতে হয়, পোড়াতে হয়, আগুনে জ্বলে উঠতে হয়, তেমনি একজন সফল মানুষ হবার জন্য তাকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, যদি তোমার জীবনে ভুল মানুষটি না যায়, তাহলে সঠিক মানুষটি কখনো আসবে না। কে কি করছে, কিভাবে করছে, কতটা করছে, এই সব থেকে যতটা দূরে থাকবে ততটাই সুখী থাকবে। সময় অবশ্যই আসে, কিন্তু আসে ঠিক তার নিজের সময়েই, তাই ধৈর্য ধরো। যারা তোমার সঙ্গে পাল্লা দিতে পারে না, তারাই এক সময় তোমাকে ঘৃণা করতে শুরু করে। মূর্খদের সঙ্গে কখনো তর্ক করো না, কারণ তাতে ক্ষতি তোমারই হবে। তর্কে জড়ালে তোমার সম্মান কমে যাবে, তাই যতটা সম্ভব মূর্খদের থেকে দূরে থাকো। গুরুর কাছ থেকে জ্ঞান শেখো, বাবার কাছ থেকে সংগ্রাম, আর মায়ের কাছ থেকে শিখে নাও আদর্শ, বাকি জীবন শেখাবে। যার যেখানে প্রাপ্য, সময় এক সময় তাকেই টেনে নেয়, কেউ কারো অধিকার নষ্ট করে না। দুটি জিনিস, ভুল বোঝাবুঝি আর অহংকার, সব সম্পর্ক নষ্ট করে দিতে পারে। ভিড় সব সময় সহজ পথেই চলে, কিন্তু তার মানে এই নয় যে সেটাই সঠিক পথ। নিজের পথ নিজেই বেছে নাও, কারণ তোমায় সবচেয়ে ভালো তুমি নিজেই চেনো। মনের মতো উর্বর জমি আর নেই, সেখানে যা বপন করা হয় তাই ফল দেয়, ভালো চিন্তা, ঘৃণা কিংবা ভালোবাসা। ইতিহাস সাক্ষী, যাকে কেউ ছুঁতে পারে না তাকে অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়। রাগ মানে হলো অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। যদি বারবার আপনজনের কাছ থেকেই অবজ্ঞা আর অপমান পেতে হয়, তাহলে সেখান থেকে সরে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মানুষের জীবন তার কর্ম অনুসারে চলে, যেমন কর্ম তেমনই জীবন। আজকাল মানুষ মনের থেকে দেওয়া সম্মানে খুশি হয় না, বরং মিথ্যে প্রশংসাতেই আনন্দ পায়। বিশ্বাস করুন, কিন্তু মা এবং ঈশ্বর ছাড়া কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না। রাগ করে যদি কেউ দূরে চলে যায় আর সত্যিই ভালোবাসে, তবে সেই প্রথম ফিরে আসে। একা থেকো, তবু জোর করে কোনো সম্পর্ক টানার চেষ্টা করো না। যদি আকাশের ঈশ্বরের সঙ্গে তোমার সম্পর্ক ভালো হয়, তাহলে পৃথিবীর কেউ তোমার ক্ষতি করতে পারবে না। সাপের বিষ দাঁতে, বিছের বিষ হুলে, আর মানুষের বিষ থাকে মনে, তাই সতর্ক থেকো। সত্যকে প্রমাণ করতে কোনো জেদের প্রয়োজন নেই, কারণ সময় এলে সত্য নিজে নিজেই প্রমাণিত হয়। দুর্বল মানুষ তখনই থেমে যায় যখন ক্লান্ত হয়, কিন্তু বিজয়ী তখন থামে যখন সে জিতে যায়। নিজের জন্য নয়, তাদের জন্য সফল হও যারা চায় তুমি ব্যর্থ হও। তোমার বড় স্বপ্ন ছোট মনের লোকেদের সঙ্গে ভাগ করো না, কারণ তাদের সেই যোগ্যতা থাকে না যা তোমার স্বপ্নকে বুঝতে পারে। একটা কথা মনে রেখো, সংগ্রামে মানুষ একা থাকে, সেই সময় কেউ পাশে থাকে না, কিন্তু সাফল্যে সে কখনো একা থাকে না, সারা পৃথিবী তখন তার পাশে হাঁটতে চায়। শুধু নিজের ওপর বিশ্বাস রেখো এবং মনে রেখো, যদি সঠিক সিদ্ধান্ত নিয়েছো তাহলে একাকিত্ব অনুভব হবেই। যারা বলে ভিড়ের সঙ্গে হাঁটলে সঙ্গী মেলে, তারা ভুল বলে না, কিন্তু আলাদা পরিচয় তৈরি করতে চাইলে তোমাকে ভিড় থেকে আলাদা হয়ে এমন কিছু করতে হবে যা তোমার পরিচয় গড়ে তোলে। যখন ঈশ্বর তোমাকে ভালোবাসেন, তিনি তোমার জন্য সবসময় সেই পথই বেছে নেন যা তোমার মঙ্গল আনে, এমনকি তখনও যখন তার জন্য তাকে তোমার জীবনের অনেক কাছের মানুষদেরও দূরে পাঠাতে হয়। যারা তোমার যোগ্য নয়, তাদের সঙ্গে নিজের সমস্যাগুলো কখনো ভাগ করে নিও না, কারণ 80% মানুষ তোমার কষ্টের কোনো গুরুত্ব দেয় না, আর বাকি 20% মানুষ এতে খুশি হয় যে তোমার জীবনে এমন সমস্যাগুলো আছে। কেউ যদি তোমার মূল্য না বোঝে, তাহলে হতাশ হবে না, কারণ পুরনো জিনিসের ব্যবসায়ী কখনো হীরের মূল্য বোঝে না। নীরবতা আর হাসি, এই দুইটি হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র। নীরবতা অনেক সমস্যার সমাধান, আর হাসি অনেক সমস্যার থেকে রক্ষা পাওয়ার পথ। কেউ হঠাৎ করে নিজেকে বদলে ফেলে না,
জীবনে কিছু দুর্ঘটনা এমন হয় যা মানুষকে বদলে দিতে বাধ্য করে। জীবন একবারই মেলে, এটা ভুল কথা। একবার শুধু মৃত্যু হয়, জীবন তো প্রতিদিন নতুনভাবে শুরু হয়। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার নিন্দা করে তাদের করতে দাও। এমন ছোট ছোট কথা শুধুই ছোট মনের মানুষেরাই বলে। মানুষ বলে, যদি ভালোবাসা সত্যি হয় তাহলে সে একদিন তোমার কাছে ফিরে আসবেই। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, যদি সত্যিই ভালোবাসতো তাহলে ছেড়ে যেতই বা কেন? কেউ যদি তোমাকে ছেড়ে যায়, চিন্তা করো না, কারণ অনেক সময় ভুল মানুষদের সরে যেতে হয় যাতে ঠিক মানুষরা জীবনে আসতে পারে। যে ব্যক্তি তোমার কথার মূল্য বোঝে না, তার সামনে চুপ থাকাই শ্রেয়। সাফল্যের পথে রোদ তাই আসল সহায়, কারণ যদি ছায়া থাকতো আমরা হয়তো অনেক আগেই ঘুমিয়ে পড়তাম। বিশ্বাস এক বিশাল পুঁজি, নিজের ওপর রাখলে তা শক্তি, আর অন্যের ওপর রাখলে দুর্বলতা হয়ে দাঁড়ায়। যে ব্যক্তির সামনে তুমি সব সময় মাথা নিচু করে থাকো, সে কখনো তোমার মূল্য বুঝবে না। দুর্বল শত্রু সবচেয়ে বিপজ্জনক, কারণ সে এমন এক সময় আঘাত করে যখন তুমি কল্পনাও করো না। জীবন প্রায় নতুন সম্পর্কের আবির্ভাবে পুরনো সম্পর্ক ভেঙে দেয়। সম্পর্কের কদরও টাকার মতো, অর্জন কঠিন, হারানো সহজ। কারো হৃদয়ের যন্ত্রণা বুঝতে চাইলে তার চোখের দিকে তাকাও, কারণ যন্ত্রণা মুখে লুকানো গেলেও চোখে লুকানো যায় না। ভালোবাসা শুধু নিজের কাজ আর ঈশ্বরের সঙ্গে করো, কারণ এই দুই কখনো প্রতারণা করে না। সম্পর্ককে কখনোই নিজের স্বার্থে ব্যবহার করো না, কারণ ভালো মানুষ বারবার জীবনে আসে না। ভদ্রতা শিখতে চাইলে পায়ের কাছে শিখো, সে যখনই চলে মাথা নিচু করেই চলে। কারো ভুলে রাগ করার আগে নিজের 10টা ভুল মনে করে নিও। পড়ো, লেখো, লড়ো, হাসো, যাই করো, কিন্তু যে স্বপ্ন দেখেছ তা যে কোনো মূল্যে পূর্ণ করো। এই যুগে কাউকে বোঝাতে যেও না যে তুমি ভিতর থেকে ভেঙে পড়েছ, কারণ লোকেরা ভাঙা বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায়। আসলে সেই মানুষই জীবনের খেলা বোঝে যে যাত্রার ধুলোকেই রঙিন গুলাল ভাবে। হৃদয়ে যাদের সত্যতা আছে তারা হয়তো জীবনে একা থেকে যায়, কিন্তু এমন মানুষদের পাশে ঈশ্বর সবসময় থাকেন। অন্যের করা উপকার কখনো ভুলো না, আর নিজের করা উপকার কখনো মনে রেখো না। এটাই মহান মানুষের পরিচয়। জীবনে কাউকে তুচ্ছ ভেবো না, কারণ বন্ধ ঘড়িটাও দিনে দুবার সঠিক সময় দেখায়। যদি এখনো তোমার নিজের পরিচয় নিজেকেই দিতে হয়, বুঝে নিও সাফল্য এখনো দূরে। অনেক সময় সম্পর্কের মূল্য বোঝায় তারাই যাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই। যেখানে তোমার প্রয়োজন নেই সেখান থেকে নীরবে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ। যদি তুমি নিজের কাজে ব্যস্ত থাকো আর কারো সঙ্গে কথা বলতে না পারো, মানুষ বলবে তুমি অহংকারী। তুমি নিজের কাজ করে যাও, সময়ই একদিন তাদের সবকিছু বোঝাবে। পরীক্ষা সবসময় একা হয়, কিন্তু ফলাফল সবার সামনে আসে। তাই জীবনে কোনো কাজ করার আগে তার পরিণতি নিয়ে ভাবা জরুরি। যে শুধু প্রয়োজনের সময় তোমাকে মনে রাখে তার কাজ অবশ্যই করো, কারণ সে অন্ধকারে আলো খোঁজে, আর সেই আলো তুমি। জীবনের হাত নেই, কিন্তু সে এমন চড় মারতে পারে যা সারা জীবন মনে থাকে। চোখ যত ছোটই হোক, তাদের শক্তি থাকে পুরো আকাশকে দেখার। পথ জানতে চাইতে কখনো লজ্জা করো না। কে জানে গন্তব্যের পথ সেখান দিয়েই যায় যেটা তুমি জানোই না। সময়ের সঙ্গে চলা জরুরি নয়, সত্যের সঙ্গে চলো, একদিন সময়ও তোমার সঙ্গে চলবে। সম্পর্ক পালন করতে বুদ্ধি নয়, হৃদয়ের পবিত্রতা থাকা দরকার। সত্য বলো, স্পষ্ট বলো, সামনে বলো। যে তোমার হবে সে বুঝবে, আর যে নয় সে সরে যাবে। যার স্বভাবই বারবার বদলানোর, সে কখনো কারু হতে পারে না, তা সে সময় হোক বা মানুষ। একা থাকা কঠিন, কিন্তু কঠিন পথই সবচেয়ে মহান হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার সঠিক কথারও ভুল মনে করে তাদের কাছে ব্যাখ্যা দিতে গিয়ে সময় নষ্ট করো না। একদিন অভিযোগ থাকবে সময়ের প্রতি নয়, বরং নিজের প্রতি। কারণ জীবনের সৌন্দর্য তোমার সামনে ছিল, অথচ তুমি সংসারের জটিলতাই ব্যস্ত রয়ে গেলে। একবার ক্ষমা করে ভালো মানুষ হয়ে যাও, কিন্তু সেই একই মানুষটির ওপর আবার বিশ্বাস করো না, যেন বোকা না হয়ে যাও। আপন তো সেগুলোই যারা তোমার যন্ত্রণা অনুভব করে, কারণ খোঁজ খবর তো রাস্তায় চলতে থাকা লোকেরাও জিজ্ঞেস করে। পরিশ্রমের ফল আর সমস্যার সমাধান দুটোই দেরিতে হলেও একদিন ঠিকই আসে। তুমি যদি অন্যের ভালো চাও, ঠিক
ঠিক সেই ভালোই তোমার জীবনেও ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। ভেঙে যাওয়া জিনিসই সবচেয়ে বেশি কষ্ট দেয়, যেমন বিশ্বাস, মন, ঘুম, আর সবচেয়ে বেশি আশা। আশা পূরণ না হলে রাগ বাড়ে, আর পূরণ হলে লোভ বাড়ে। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকাই শ্রেষ্ঠ। সহায়তা চাইতে সবাই আসে, কিন্তু যখন তোমার সাহায্যের প্রয়োজন তখন কাউকেই পাশে দেখা যায় না। শ্রীকৃষ্ণ বলেন, ভালো কর্ম করো এবং ভুলে যাও, ঠিক সময়ে তার ফল নিশ্চিতভাবে আসবে। জীবনে যদি আঘাত না খেতে চাও তাহলে একা থাকা শিখে নাও। মানুষ তখনই একা থাকা শিখে ফেলে যখন বুঝে যায় যে তাকে আর কেউ সহযাত্রী হিসেবে নেই। একা থাকা, একা কাঁদা, এই অভ্যেসই অনেক সময় মানুষকে ভিতর থেকে অনেক শক্তিশালী করে তোলে। যদি পারো তবে একা থাকা শিখে নাও, কারণ যার উপর তুমি সবচেয়ে বেশি নির্ভর করবে সেও একদিন তোমায় সবচেয়ে বেশি আঘাত দেবে। একা হাঁটা শিখে নাও, কারণ সঙ্গে থাকা মানুষ আজ থাকলেও কাল নাও থাকতে পারে। একা থাকার মধ্যেও এক অন্যরকম শান্তি আছে, না কারো আসার আনন্দ, না কারো চলে যাওয়ার কষ্ট। তুমি একা উপার্জন করো আর পুরো পরিবার খায়, তাই অভিযোগ না করে ঈশ্বরকে ধন্যবাদ দাও যে এমন একটি মহৎ কাজে তিনি তোমাকে বেছে নিয়েছেন। মানুষের প্রকৃত চরিত্র তখনই প্রকাশ পায় যখন সে আপনজনদের কাছ থেকে আঘাত পায়। সম্পর্কগুলোর মূল্য যদি দিতে হয় তা সময় থাকতেই দাও, না হলে পরে শুকনো গাছে জল দিলেও সবুজের আশা করা বৃথা। মেনে নিও, কারোর ওপর বেশিক্ষণ রাগ রাখা উচিত নয়, কিন্তু যদি সেই মানুষটি তোমার প্রয়োজনই না অনুভব করে তবে জোর করে সেই সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানে নেই। কেবল প্রতারণাই প্রতারণা নয়, বরং কারো সঙ্গে নিজের ভেতরের অনুভূতি মিশিয়ে মিথ্যে ভালোবাসার অভিনয় করাটাই বড় প্রতারণা। যারা তোমার নিন্দা করে তাদের করতে দাও, কারণ এই ধরনের ছোট কাজ কেবল ছোট মনোবৃত্তির মানুষরাই করে। আমার ভুল হলে আমাকে বলো, অন্যকে নয়, কারণ সংশোধন তো আমাকেই করতে হবে, অন্যকে নয়। কিছু মানুষ বলে নারীর কোনো নিজস্ব ঘর থাকে না, কিন্তু বাস্তব সত্য হলো নারীর ছাড়াই কোনো ঘর হয় না। ভাঙা জিনিস সবসময় কষ্ট দেয়, যেমন মন, ঘুম, বিশ্বাস, আর সবথেকে বেশি আশা। আশা পূরণ না হলে রাগ বাড়ে, আর পূরণ হলে লোভ বাড়ে। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকাই শ্রেষ্ঠ। বুদ্ধিমান সে নয় যে কেবল কথা বলতে জানে, আসল বুদ্ধিমান সে যে জানে কোথায় নীরব থাকতে হয়। ব্লেডের ধার যেমন ধারালো হলেও গাছ কাটতে পারে না, তেমনি কুঠার যেমন শক্তিশালী হলেও চুল কাটতে পারে না। এক একটি জিনিসের নিজ নিজ ক্ষমতা অনুযায়ী তার ব্যবহারই শ্রেষ্ঠ হয়। তাই নিজেকে কখনো কারো সঙ্গে তুলনা করো না। বাড়ি বদলালেও, সময় বদলালেও সমস্যা নেই, কিন্তু সবচেয়ে কষ্ট তখনই হয় যখন কোনো আপনজন বদলে যায়। কখনো তার মন রাখতে চাইলাম, কখনো তার, এই দ্বন্দ্বে ভুলে গেলাম নিজের মনটা কোথায় রাখলাম। খুব দূর পর্যন্ত যেতে হয় কেবল এই বুঝতে যে আসলে কাছের মানুষ কে। কারো অভ্যেসে পড়তে সময় লাগে না, কিন্তু সেই অভ্যেস ভুলতে গিয়ে গোটা জীবন কেটে যায়। একজন নিরক্ষর মানুষ যদি অনুভব বুঝতে পারে তবে সেই মানুষই সবচেয়ে শিক্ষিত হয়। জীবনে যা করতে চাও করো, তবে একটা অনুরোধ, কারো সঙ্গে অসম্পূর্ণ প্রেম করো না। আমি সময়কে জিজ্ঞেস করলাম, এই যুগে মানুষের সবচেয়ে বড় শত্রু কে? সময় হেসে বলল, মানুষের নিজের ভালোবাসা। জীবনের সেই সম্পর্কই আসল যে পেছনেও সম্মান দেয়। তুমি যদি অন্যদের জন্য ভালো চাও, ঠিক সেই ভালোই তোমার জীবনেও ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। আপনজন তো সেই যারা আমাদের কষ্ট অনুভব করে, না হলে খোঁজ খবর তো রাস্তায় হাঁটতে হাঁটতেই অনেকে নেয়। মানুষের নয়, তার ভালো ব্যবহারের দাম হয়। কেউ এক মুহূর্তেই মন জয় করে নেয়, আর কেউ বছরের পর বছর থেকেও করতে পারে না। গিরগিটি পরিবেশ দেখে রং বদলায়, আর মানুষ সুযোগ দেখে। এই পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান সেই মানুষ যার কাছে খাবার সঙ্গে ক্ষুধা আছে, বিছানার সঙ্গে ঘুম আছে, আর অর্থের সঙ্গে ধর্ম আছে। সেই মানুষ থেকে সব সময় দূরে থাকো যিনি নিজের ভুল স্বীকার করতে জানেন না। বুঝে না নিয়ে কারোর প্রতি পছন্দ তৈরি করো না, আর বুঝে না নিয়ে কারো কাছ থেকে সরে যেও না। কারণ ভালোবাসা মনের মধ্যে হয়, কথায় নয়, আর রাগ কথায় হয়, কিন্তু মনের মধ্যে নয়। মানুষ বড় হলে তার শৈশবকে ভুলে যায়, বিয়ে হলে মা বাবাকে, সন্তান হলে ভাই বোনকে, ধনী হলে দারিদ্রকে, আর যখন বয়স্ক হয় তখন এইসব ভুলে যাওয়া স্মৃতিগুলো মনে পড়ে আর চোখে জল আসে। খিচুড়ি যদি হাঁড়িতে রান্না হয় তবে অসুস্থ মানুষ সুস্থ হয়ে ওঠে, কিন্তু সেই খিচুড়ি যদি মাথায় রান্না হয় তবে মানুষ
নিজেই অসুস্থ হয়ে পড়ে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে এতটুকুনি। আশা করি এই কথাগুলোর মধ্যে থেকে তোমরা অনেক কিছু শেখার মতো পেয়েছো। আবার দেখা হবে এক নতুন ভিডিওতে। তার আগে পর্যন্ত ধন্যবাদ। বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। চলো আর কোনো দেরি না করে সেই পবিত্র বাণী শুনি। শ্রীমদ্ ভগবদ গীতাকে নিয়ে বলা হয়েছে একং শাস্ত্রং দিবকী পুত্র গীতাম, অর্থাৎ একমাত্র সেই শাস্ত্র যার গায়ন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী থেকে হয়েছে, তাই শ্রীমদ্ ভগবদ গীতা। যখন মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে অর্জুন অস্ত্র তুলে নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে যে শাস্ত্রের গীত গেয়েছিলেন, সেই মহাদিব্য উপদেশই শ্রীমদ্ ভগবদ গীতা নামে পরিচিত। এর মাহাত্ম্য অপার, অপরিমেয়। এর প্রকৃত মাহাত্ম্য কেউই পুরোপুরি বর্ণনা করতে পারে না। শেষ, মহেশ, গণেশ পর্যন্ত এর সমস্ত গুণগান সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারেন না। তাহলে আমরা সাধারণ মানুষ তো আরো সীমাবদ্ধ। এমন বলা হয়ে থাকে, যে ঘরে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতার পাঠ হয় কিংবা তা শোনা হয়, সেই ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণের আগমন ঘটে। এই গীতাকে পৃথিবীর প্রতিটি মানুষের পড়া ও বোঝা একান্ত প্রয়োজনীয়, যাতে তারা জীবনের সুখ, শান্তি ও সফলতা লাভ করতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক রয়েছে। এই কারণেই আমরা আজ শ্রীমদ্ ভগবদ গীতার ঐশ্বরিক জ্ঞান থেকে অনুপ্রাণিত হয়ে 151টি গুরুত্বপূর্ণ ভাবনার কথা জানব, যেগুলো আমরা খুব সহজ ও সরল ভাষায় তোমাদের বোঝাতে চেষ্টা করব। আর আমাদের পূর্ণ বিশ্বাস, প্রতিদিন এই ভাবনাগুলি শ্রবণ করলে তোমার জীবনের বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব হবে। চলো শ্রীমদ্ ভগবদ গীতার সেই সবচেয়ে শক্তিশালী 151টি ভাবনার দিকে এগিয়ে চলি এবং সেগুলিকে আমাদের জীবনে গ্রহণ করার চেষ্টা করি। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ হল কর্মই সর্বোচ্চ ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন, মানুষ জন্ম নিয়েছে কেবল কর্ম করার জন্য, আর কর্ম ছাড়া কেউ কখনো থাকতে পারে না। মানুষকে ফলের চিন্তা না করে কেবলমাত্র নিজের কর্তব্য পালনে মনোনিবেশ করা উচিত। সবসময় সৎকর্ম করা উচিত, কারণ কর্ম সেই ফসল যা মানুষকে যেভাবেই হোক কেটে নিতে হবে। যেমন কর্ম হবে ঠিক তেমনই তার ফলও হবে। কর্মের হিসেব খুব সহজ। ভালো করো, ভালো ফল পাবে; খারাপ করো, খারাপ ফল পাবে। মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করে, ঈশ্বরও তাকে সেই রূপেই দর্শন দেন। নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যার সমাধান খুঁজতে ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ। অসৎ জিনিস দেখা আর শোনা থেকেই আসলে অসৎতার শুরু হয়। যে মানুষ এই মূল্যবান মানব জীবন পেয়েও ঈশ্বরের নাম কীর্তন করে না, সে দুর্বুদ্ধি মানুষ, যিনি মোক্ষের সিঁড়ি পেয়েও সেটায় চড়ার চেষ্টা করে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি তুমি এই সংসারের সকল দুঃখ থেকে মুক্তি চাও, তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না, সে এই জীবনেও নয়, মৃত্যুর পরেও শান্তি পায় না। যারা অসৎ কর্মে লিপ্ত, অধম প্রকৃতির, যাদের বুদ্ধি মায়ায় আচ্ছন্ন, তারা কখনোই আমার পূজা করে না বা আমাকে পাওয়ার চেষ্টা করে না। নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে সমর্পণ করো, এটাই সবচেয়ে বড় আশ্রয়। যে কেউ এই আশ্রয়কে চিনে নিতে পারে, সে সব রকমের ভয়, চিন্তা ও দুঃখ থেকে মুক্ত হয়। ভগবানের উপর বিশ্বাস রাখো সেই শিশুর মতো, যাকে যদি কেউ বাতাসে ছুঁড়ে দেয় তবুও সে হাসে, ভয় পায় না, কারণ সে জানে কেউ তাকে পড়তে দেবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুই মন ছোট করিস না। যেখানে তোর নিজেরই মুখ ফিরিয়ে নেবে, সেখানে আমি তোর পাশে থাকব। জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করিস না। তুই যেমন আছিস তেমনটাই শ্রেষ্ঠ। প্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোর নিজের ভাবনা। তাই সব সময় ভালো ভাব, বড় ভাব, আর নিজেকে জয় করার জন্য নিজেকেই অনুপ্রাণিত কর। যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখী হতে পারে, কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না। তাই নিজের মধ্যে করুণা রাখিস, ক্রোধ নয়, কারণ ফুল তো মেঘের বৃষ্টি নিয়ে খেলে, তার গর্জন নিয়ে নয়। মানুষ যতই মিষ্টি কথা বলুক, যদি সে মিথ্যা হয়, তাহলে সে একদিন তোর জন্য বিষ হয়ে উঠবে। আর একজন সত্যবাদী যতই তোর কাছে কঠোর মনে হোক, সে একদিন তোর জীবনের ওষুধ হয়ে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মন শান্ত রাখার চেয়ে বড় সম্পদ এই দুনিয়ায় আর কিছু নেই। যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখে গেছে, তার চেয়ে ধনী কেউ হতে পারে না।
সময় কখনো মানুষের তৈরি পথে চলে না, মানুষকে সময়ের দেখানো পথে চলতে হয়। একেই বলে নিয়তি। জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তনের বদলে পরিস্থিতি বদলাতে চাই। সত্য কখনো দাবি করে না যে সে সত্য, কিন্তু মিথ্যে সর্বদা দাবি করে যে শুধুমাত্র সেই সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন আলো অন্ধকারে দীপ্তি দেয়, তেমনি সত্য নিজ আলোয় জ্বলে। তাই মানুষের সর্বদা সত্যের পথেই চলা উচিত। ভগবান বলেন, হে অর্জুন, কি হারিয়ে গেছে যে তুই কাঁদছিস? কি এনেছিলিস যা তুই হারিয়ে ফেলেছিস? তুই কি সৃষ্টি করেছিলিস যা নষ্ট হয়ে গেছে? তুই যা পেয়েছিস এখান থেকেই পেয়েছিস, যা দিয়েছিস এখানেই দিয়েছিস। যা আজ তোর তা কাল অন্য কারো হয়ে যাবে, কারণ পরিবর্তনই এই জগতের নিয়ম। সময়ের সাথে সাথে এই জগতের সবকিছু বদলায়, সবকিছুই পরিবর্তনের নিয়ম মেনেই চলে। এই দেহ তোর নয়, তুই এই দেহের মালিকও নোস। এই শরীর 5টি মৌলিক উপাদান দিয়ে তৈরি: অগ্নি, জল,